আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করতে হয়। তো প্রথমে আমরা কম্পিউটার অন করার পরে আমরা যাব স্টার্ট মেনুতে। তারপরে সেখানে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা মেনু আসবে। মেনু আসার পরে আমরা দেখব যে কোথায় পাওয়ার পয়েন্টের অ্যাপ ইনস্টল করা আছে বা লিস্টে দেওয়া আছে। এই যে পাওয়ার পয়েন্টের অ্যাপ, তো সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে পাওয়ার পয়েন্ট অন হইতেছে। তারপর হলো এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, আমরা এটা চুজ করলাম। চুজ করার পরে এইরকম একটা পাওয়ার পয়েন্টের লেআউট আসবে, যেটা হবে আপনার প্রথম স্লাইড। এটা চাইলে আমরা চাইলে চেঞ্জও করতে পারবো। এটাই যে দেখেন লেআউট দেওয়া আছে বিভিন্ন ধরনের। আমরা যদি চাই তাইলে এটা টু কন্টেন্ট, তারপর উপরে একটা হেডিং যদি চান তাহলে সেটা করতে পারবো, এরকম আসবে। অথবা সেকশন হেডার, তারপর কম্পারিজন যদি দুইটা প্রোডাক্টের মধ্যে করতে চান তাহলে সেটাও আসবে। তো এক্ষেত্রে আমরা টাইটেল অ্যান্ড স্লাইড সেটাই চুজ করলাম। তারপর একটা টাইটেল আমরা যদি লিখি হাউ টু মেক এ প্রেজেন্টেশন লিখলাম। তারপর ক্লিক এন্ড আড সাবটাইটেল, সেটা আমি আমার নাম লিখতে পারি। পরে এই যে নতুন স্লাইডের জন্য, আমার সেকেন্ড স্লাইডের জন্য আমরা এই যে এখানে দেখেন প্লাস সাইন, মানে এটা ক্লিক করলে একটা নতুন আর্ট হবে। এই যে আর্ট করলাম। আর্ট করার পরে এখন আমরা লেআউট যেইটা দরকার পড়ে সেইটা চুজ করতে পারবো। তো এক্ষেত্রে আমি এইটাই চুজ করলাম। এখানে আমি আমার প্রেজেন্টেশন হবে how to start or where to start, in fact where to start। তারপরে এই যে আপনি বুলেট পয়েন্টে কন্টেন্টগুলো লিখলেন এই হেডিং এর আন্ডারে। তো এগুলা ধরেন আমি নেব go to start menu first and click, তারপরে look for PowerPoint app, click and open the app, click on the blank presentation template। মোটামুটি এইভাবেই কন্টেন্ট লিখতে হবে। এটা ডিপেন্ড অন ইউর আপনার হেডিংয়ের উপরে। তারপরে নতুন যদি আবার একটা স্লাইড আমরা যদি অন করতে চাই তাহলে এই যে আবার প্লাস সাইন আপনার এখানে আছে, এখানে ক্লিক করলে আরেকটা নতুন অন হবে। আমরা চাইলে লেআউট চেঞ্জ করতে পারি, যদি চাই ব্ল্যাঙ্ক পেজ সেটাও করতে পারবো। তারপর এখানে যদি আমরা চাই একটা পিকচার বা কোনো জিনিস সেটা আমরা ইনসার্ট করতে চাই তাহলে সেটা এই যে ইনসার্ট মেনুতে যদি আমরা ক্লিক করি, আমরা কি চাই পিকচার অথবা অনলাইন রিসোর্সেস, অনলাইন পিকচার, স্ক্রিনশট, ফটো অ্যালবাম। তো আমরা যদি পিকচার চুজ করি তাহলে আমরা ডেস্কটপ অ্যাপে গেলাম। তারপরে ফটো চুজ করলাম। এই যে বাই থেকে আমরা চাইলে ইনপুট করতে পারবো আমাদের প্রেজেন্টেশনের ভিতরে। মোটামুটি এইভাবেই বেসিক প্রেজেন্টেশন আমরা তৈরি করতে পারি। এখন এই যে দেখেন এখানে মেনু দেওয়া আছে যেগুলা
আমরা যে ডিজাইন মেনুতে যদি যাই তাহলে এই ধরনের ডিজাইন চলে আসবে অনেকগুলা। আমরা যদি এইটা চুজ করি তাহলে এইগুলোর মধ্যে আবার ডিজাইন আইডিয়াস এখানে আসবে। আমরা চাইলে এইটা চুজ করতে পারি। তারপরে এখানে ওয়ে টু স্টার্ট, এক্ষেত্রে আমরা এই যে ডিজাইন আইডিয়া এগুলো চুজ করতে পারি। পিকচার এখানে একটা চুজ করতে পারি। তারপর হলো ট্রানজিশন, আপনি যখন প্রেজেন্টেশন করবেন তখন কী ধরনের অ্যাপিয়ারেন্স চাইতেছেন। এই যে ফেড, এটা প্রথমে ফেড যদি চাই এরকম, যখন আপনি শুরু করবেন স্লাইড শো তখন এরকম আসে, অথবা এরকম আসতে পারে, এরকম এরকম আসতে পারে। আমরা চাইলে সাউন্ড অন করতে পারবো, এখানে হাততালি আসবে। মোটামুটি এইভাবেই বেসিক প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হয়। এখন আমরা স্লাইড শো কীভাবে করবো, এই যে এখানে দেখেন এই যে বাটন, যেটা স্টার্ট ফ্রম বিগিনিং, এই যে এটা হলো পাওয়ার পয়েন্ট স্লাইড শো, অথবা আমরা এখানে যেতে পারি যে স্লাইড শো যদি যান তাইলে এখানে আমরা স্লাইড শো করতে এখানে দেখতে পারবো। এই যে ফ্রম বিগিনিং স্লাইড শো, এটা দিয়ে প্রেস করি আমরা, এরকম শুরু হবে। তারপর হলো পরের স্লাইডে যাওয়ার জন্য এন্টার বাটন চাপ দিতে হবে। তারপরের বাটন যাওয়ার জন্য এন্টার বাটন, তারপর এন্টার, তারপর এন্টার। এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেষ, আমাদের স্লাইড শো শেষ। তো মোটামুটি এইভাবেই বেসিক প্রেজেন্টেশন আমরা তৈরি করতে পারি। তারপরে এইটা আমরা যদি চাই তাহলে আমরা সেভ করতে পারি, যে সেভ, তারপর সেভ আস প্রিন্টও করতে পারবো। তারপর যদি চাই আমরা এটা ভিডিও আকারেও এক্সপোর্ট করতে পারবো, ক্রিয়েটিভ ভিডিও অথবা পিডিএফ আকারে। তাহলে আজ এই পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। জি, থ্যাংক ইউ।